নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটি পুরাতন রেসিপি নিয়ে চলে এসেছি, যার টেস্ট কিন্তু অসাধারণ। গাছটা দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন এটা হচ্ছে খারকোল বা অনেকে বলে থাকেন ঘ্যাটকোল। এই পাতা দিয়েই রেসিপি তৈরি করব, তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে ঘ্যাটকোল বা খারকোল পাতা তুলে এনে পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর পাতাগুলো আলাদা করে নেব ও ডাঁটগুলো আলাদা করে রাখব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে। যারা খাননি তারা অবশ্যই একদিনের জন্য হলেও ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। এইখানে খারকোল পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর আগেই তো জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। পাতাটা কেটে নেওয়ার পরেও আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। পাতাটাকে এবার হালকা ভাপিয়ে নেব। তার জন্য গরম জলের মধ্যে পাতাগুলো দিয়ে সামান্য একটু উতল আসলেই কিন্তু নামিয়ে ফেলব। পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ও বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পাতাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেল, এবার নামিয়ে নিয়ে জলটা ছেঁকে নেব। খারকোল পাতা অনেক সময় কিন্তু খেলে পরে গলাটা একটু ধরে, তার জন্য প্রথমে যদি ভাপিয়ে নেওয়া হয় জলে, তাহলে কিন্তু আর গলা ধরে না। এবার ভাপিয়ে নেওয়া পাতাগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। সাথে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় মনে রাখবেন জল কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। কালো জিরের যখন তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হালকা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একদম লাল লাল ভাজা না হয়ে যায়। অর্ধেক যখন পেঁয়াজ ভাজা ভাজা হবে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুন কিন্তু অবশ্যই দিতে হবে, আর রসুন না দিলে এর যে টেস্টটা কিন্তু একদমই পাওয়া যাবে না। পেঁয়াজ ও রসুন তেলের মধ্যে সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন ভেজে নেওয়া হয়ে গেল, তারপরে দিয়ে দিতে হবে পেস্ট করে নেওয়া খারকোলের পাতা, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা কম হলেও কোনো সমস্যা নেই। খারকোলের পেস্টটা যত শুকিয়ে যাবে ততই কিন্তু টেস্ট হবে। সম্পূর্ণ জলটা টানিয়ে ফেলতে হবে। দেখাই যাচ্ছে যে জল কিন্তু অনেকটাই টেনে গেছে। খারকোলের যে আগে যে কালারটা ছিল এখন কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 লেবু রস। একটা মাঝারি সাইজের লেবু, তার হাফটা কেটে রসটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, খারকোলে যদি কোনো পাতায় গলা ধরে সেটা কিন্তু ধরবে না। আর লেবুর রস দেওয়ার ফলেও কিন্তু খারকোলের বাটাটা দারুণ টেস্ট হবে খেতে। লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ঠিক এইভাবেই একটু পর পর খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু
তারপর মিডিয়ামে রাখতে হবে যখন জলটা একদম শুকিয়ে আসছে। যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে তাই সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে চিনিটা দেবেন, তাহলে সমস্ত কিছুর ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকবে। খারকোল বাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, কালার কিন্তু একদম চেঞ্জ, পুরো কালো হয়ে আসছে। এবার গ্যাস অফ করে দেব ও খারকোল বাটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি খারকোলের বাটা। রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। কেমন লাগলো রেসিপিটা? লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।